হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভবগুরু রেশন। আজকে আলুর দম বানাবো, এরকম ছোট ছোট যে শীতের নতুন আলুগুলো পাওয়া যায় সেটা দিয়ে। তো এই আলুর দমের জন্য আমি দেখুন এরকম সাইজের আলু প্রায় ওই 14-15টা মতো নিয়ে সেদ্ধ করে ছাল ছাড়িয়ে রেখে দিয়েছি। আমি কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দম সার্ভ করব। তো সে কারণে কড়াইশুঁটির পুরটা আমি যে কড়াইতে বানিয়ে নিয়েছি সেখানে আমি আলুর দমটা করে নেব। কড়াইশুঁটির পুরটা খুব ইজিলি কড়াই থেকে ছেড়ে এসছে, ওই জন্য সেই জন্য আমার আর আলাদা করে কড়াইটা পরিষ্কার করার দরকার পড়েনি। তো এখানে আমি বলে দিই, এখানে আমি 2 টেবিল চামচ মতো তেল গরম করে নিয়েছি। সর্ষের তেল, অবশ্যই এটা সর্ষের তেলই করব। এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোতে হালকা হালকা ব্রাউন কালার ধরতে শুরু করেছে, এবারে আমি আলুগুলো তুলে নেব। 2 চিমটি মতো হিং ফোড়ন দিচ্ছি। আর এই ½ চা চামচ মতো জিরে ফোড়ন দিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিলাম। এবারে এতে এতে 3টে মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে একটু জল আমি এতে দিয়ে দিচ্ছি। ছোট চামচের 2 চা চামচ দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। ½ চা চামচ হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এবার এতে আমি 100 গ্রাম মতো মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটির ওজনটা কিন্তু আমি খোসা সমেত মটরশুঁটির ওজন বললাম। এই যে দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা কিন্তু আপনারা ফোড়নটা দেওয়ার পরেই দিয়ে একটু ভেজে নিতে পারেন। আমার কখনো মনে থাকে সেটা দিতে, কখনো মনে থাকে না, ওই জন্য আমি মশলার সাথে অনেক সময় কষানোর সময় মটরশুঁটিগুলো দিয়ে দিই। তাতেও কিন্তু কোনো অসুবিধা হয় না, কারণ কি জল দিয়ে যখন ফোটাবেন তখন অলরেডি মটরশুঁটিগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে, তেলে নাড়া দরকার পড়বে না। এই যে মশলা দিয়ে সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে যখন জল দিয়ে ফোটাবো, আলুগুলো দিয়ে মিশিয়ে তারপরে যখন জল দিয়ে একটু ফোটাবো, তখন কিন্তু মটরশুঁটি ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। মটরশুঁটির কচুরি যখন করেছিলাম সেখানে আমি একটু ক্রাশ করা মৌরি ইউজ করেছিলাম, আমার একটুখানি বেঁচে গেছিলো, আমি এটা দিয়ে দিচ্ছি আলুর দমে। আপনাদের কাছে যদি না থাকে আপনারা স্কিপও করতে পারেন। আমার যেহেতু একটু ক্রাশ করা মৌরি থেকে গেছিলো, ½ চা চামচ মতো আমি এটা দিয়ে দিচ্ছি আলুর দমের মশলাতে। একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেবো, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আদা কাঁচা লঙ্কা বাটা কিন্তু দেবো, তার সাথে একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে কোয়ান্টিটিটা বাড়াতেও পারেন, আপনারা কেমন কি ঝাল খান তার উপরে। এটা ½ চা চামচ মতো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এতে আমি ওই 1 চা চামচ, ছোটো চামচের 1 চা চামচ মতো আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এটাতে 2 ইঞ্চি মতো এক টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে আমি এটা ওই 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি। এর থেকে কিন্তু কোয়ান্টিটিটা আপনারা বাড়াতেও পারেন, বারবার বলছি, কেমন আপনারা ঝাল খাবেন তার উপরে। আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে, আমি খুব ঝাল করব না। আপনারা ঝাল যদি বেশি খান, কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে পারেন, লঙ্কার গুঁড়ো যেটা ইউজ করলাম সেটার পরিমাণও কিন্তু বাড়াতে পারেন। এবার এতে ভাজা আলুগুলো দিয়ে দেবো, একটু মিশিয়ে নিই মশলাটার সাথে। এবারে এতে আমি একটু জল দিয়ে দেবো, ছোটো কাপের 1.5 কাপ মতো দিচ্ছি। এর থেকে বেশি দেওয়ার দরকার হবে না, কারণ একটু গামাখা হবে, যেহেতু কচুরির সাথে সার্ভ করব।
আমি আর হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি, ব্যাস, আর নয়, এনাফ। গ্যাসের ফ্লেমটা একদম লো ছিল, লো করে দিয়েছিলাম। আলুগুলো দেওয়ার পরে নেড়ে নিয়ে জলটা দেওয়ার আগে একটু লো ফ্লেম করে দিয়েছিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি, মিডিয়ামে কিন্তু, হ্যাঁ, কারণ আলু অলরেডি সেদ্ধ, মটরশুঁটি মশলার সাথে নাড়তে নাড়তেই প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। মিডিয়াম ফ্লেম করে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আমার আলুর দম রেডি হয়ে যাবে। আলুর দম দেখুন, এটা গ্যাস ফ্লেম মিডিয়াম করে আমি মোটামুটি মিনিট 7 মতো এইভাবে রেখে দিয়েছিলাম। এতে আমি এবারে 2 চা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে মিশিয়ে নিলাম। ছোট চামচের হাফ চা চামচের থেকে একটু বেশি গরম মশলা আমি দিয়ে দিচ্ছি, এটা হাতে পিষে রেখেছিলাম। কিছু এলাচ, কিছু লবঙ্গ আর কিছু দারচিনি শুকনো খোলায় নেড়ে নিয়ে সেটাকে আমি হামানদিস্তায় পিষে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা, এখানে 2 টেবিল চামচ মতো ধনেপাতা কুচিয়ে রাখা আছে। আমি কিন্তু এই যে ধনেপাতার স্টেম সেটাকেও ওখানে কুচিয়ে নিয়েছি, এতে কিন্তু ভালো ফ্লেভার আসবে। দিয়ে আমি গ্যাস ফ্লেমটা অফ করে সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুর দম কিন্তু একদম রেডি। এই আলুর দমটা এবার সার্ভ করে দেবো কচুরির সাথে। এই রেসিপি ফলো করে আলুর দম আপনারা বানালে কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই জানাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সকলে ভালো থাকবেন। আজকের মতো আসি, টাটা।